দফায় দফায় বিমান হামলা আর গোলাবর্ষণে প্রকম্পিত ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ। গেল কয়েকদিন ধরেই অঞ্চলটিতে রুশ বাহিনী অভিযান জোরদার করায় বিপাকে ইউক্রেনীয় সেনারা। সম্প্রতি অঞ্চলটির 9টি গ্রাম দখলের পর বুধবার খার্কিভের কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকেন রুশ সেনারা। আবাসিক এলাকা লক্ষ্য করে চলে একের পর এক হামলা। একই সঙ্গে গোলাবর্ষণ চলে সীমান্ত এলাকাতেও। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক হতাহতের খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। রুশ বাহিনী ক্রমাগত অগ্রসর হতে থাকলে বিপাকে পড়ে ইউক্রেনীয় বাহিনী। এক পর্যায়ে কিছু এলাকা থেকে পিছু হটতে বাধ্য হন ইউক্রেনীয় সেনারা। এমন পরিস্থিতিতে আসন্ন সব বিদেশ সফর বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদ সফরে যাওয়ার কথা ছিল তার। মূলত খার্কিভে রুশ বাহিনী অভিযান জোরদার করায় এবং ইউক্রেনীয় সেনারা ক্রমশ দুর্বল হয়ে পড়ায় ওই সফর বাতিলের সিদ্ধান্ত নেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এই যখন অবস্থা, তখন ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের দেয়া শান্তি প্রস্তাবে সমর্থন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার চীনা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। চলতি সপ্তাহে চীন সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের। ওই সফরের ঠিক আগ দিয়ে চীনা শান্তি পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থানের কথা জানালেন রুশ প্রেসিডেন্ট। এর আগে গেল বছর যুদ্ধ বন্ধে 12 দফা শান্তি প্রস্তাব দেয় বেইজিং। তখন মস্কো ও কিয়েভ উভয় পক্ষই একে স্বাগত জানালেও পরবর্তীতে ঝুলে যায় এর বাস্তবায়ন। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।